গরম গরম ভাতের সাথে যদি এই রকম মজার একটা শুটকি ভুনা হয় তাহলে কিন্তু একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে ছুরি শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার মাঝের কাঁটাটাকে ফেলে দেব, না হলে কিন্তু কাটা কাটা লাগবে। ছুরি শুটকির কাঁটাটা পরিষ্কার করা যদিও একটু কষ্টকর ব্যাপার, তারপরেও আমি একটু সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটি বেগুন। বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2টি আস্ত দেশি রসুনকে এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার রসুনগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। শুটকির মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগে না। কেউ চাইলে এখানে আদা রসুনটা দিতে পারেন, তবে আমি এভাবেই রান্না করব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে শুটকিগুলোকে দিয়ে দেব। এবার শুটকিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে শুটকিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। পানিটা এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেব 4 কোয়া বড় রসুন। শুটকির মধ্যে একটু বেশি রসুন দিলেই কিন্তু খেতে ভালো লাগে। বেগুনগুলোকে এবার শুটকির সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। শুটকিটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন উপরে 4টি কাঁচামরিচের ফালি দিয়ে দেব। এবার পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা কিন্তু এখন একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এবার চুলাটাকে বন্ধ করে দেব। বেগুন দিয়ে ছুরি শুটকি ভুনাটা তৈরি। এটা খেতেও কিন্তু ভীষণ মজার। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নিমেষেই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।